আমরা কিছুদিন আগেই ঠিক করেছি এই রাজ্যে শিল্প আনার জন্য কিছু ব্যবসায়ীদের আমরা সরকারি কিছু সুযোগ সুবিধে দেব। তার বিনিময়ে টাকা নেবেন? রাজ্য এমনি ঋণের ভারে ডুবে আছে, আর নতুন করে কোনো প্রকল্পে খরচ করার জন্য আমরা আর কোনো ঋণ নিতে চাইনি। কিন্তু নতুন প্রকল্প না হলে রাজ্যের তো কোনো সামগ্রিক উন্নতি হবে না। শিল্পপতি ব্যবসায়ীদের কাছে খুব পরিষ্কারভাবে বলেছি কেন আমরা এই ডোনেশনটা নিচ্ছি, এবং ওনারাও আনন্দের সাথে এগিয়ে এসেছেন। কিছু মনে না করলে এবার একটা কথা বলি। বলুন। আমাদের কাছে গোপন সূত্রে খবর এসেছে আপনারা ব্যবসায়ী শিল্পপতিদের বিশেষ সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা ডোনেশন নিয়েছেন। বিশেষ সুবিধা? এটা বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনারা কৃষকদের কাছ থেকে কৃষি জমি কেড়ে নিয়ে সেই জমিতে ইন্ডাস্ট্রি করার প্ল্যান করেছেন। আপনারা যদি গোপন সূত্র থেকে এই সব খবর পেয়ে থাকেন তাহলে আমি বলবো সূত্রটা বদলান, কারণ এই খবর পুরোপুরি মিথ্যে। হ্যাঁ, কিছু ব্যবসায়ী এরকম আশা করে এসেছিলেন ডোনেশনের বিনিময়ে, কিন্তু আমি তাদের স্পষ্টভাবে বলে দিয়েছি আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনো চাষের জমি জবরদখল করা যাবে না। কিন্তু দুঃখের ব্যাপার এই কথাগুলো একটাও ফুটেজে শোনানো হয়নি উদ্দেশ্য প্রণোদিতভাবে। এটা একটা ষড়যন্ত্র। আমরাও এরকম একটা কিছু ভাবতে চাই ম্যাডাম, কিন্তু কিসের জোরে মানুষকে বলবো এসব ভুল? মুখের কথায় তো তারা কিছু মেনে নেবে না। তারা প্রমাণ দেখেছে, আর সেটাও যে মিথ্যে তার প্রমাণও কিন্তু তারা দেখতে চাইবে। আর এই ব্যাপারটা খুবই লজ্জাজনক। প্রত্যেকটা চ্যানেলে এই ফুটেজটা দেখানো হচ্ছে মুখ্যমন্ত্রী ঘুষ নিয়েছেন।